গব্বরায় নমঃ। ওম গব্বরায় নমঃ। ওম গব্বরায় নমঃ। গব্বরায় নমঃ। ওম গব্বরায়। আমার ভাগ্যে মনে হয় আর গ্যাসে রান্না নেই, সারা জীবন এই উনুনেই রান্না করে যেতে হবে। আর ওই গাঁজাখোরটার কোনো কাজকর্ম নেই, সারাদিন বসে বসে গাঁজা খাচ্ছে। সঙ্গে জুটেছে আবার নন্দী মহারাজ, কারি কারি খাচ্ছে আর টাল টাল হাসছে। আর ওটা দিয়ে ঘুঁটে বানিয়ে যত ভূতের গেলার ব্যবস্থা করতে হচ্ছে। কোনোদিন একটু সুখ পেলাম না। পার্বতী, রান্না কি হলো? আমার বড্ড খিদে পেয়েছে। কেন, গাঁজা খেয়ে পেট ভরেনি, এখন রান্না হয়েছে কি জানতে এসেছো? আহা, অত রাগ করছো কেন? কি হয়েছে? কদিন বাদে যে বাপের বাড়ি যাব, সেদিকে খেয়াল আছে? হ্যাঁ, মনে আছে তো। আমি তো রিটার্ন টিকিট কেটে নিয়েছি। হ্যাঁ, সে তো আগে থাকতেই কেটে রাখবে, এখনো যেতে পারলাম না, তুমি রিটার্ন টিকিট কেটে রেখে দিয়েছো। এদিকে আমি যে একটা কুর্তি আনতে বলেছিলাম, সেদিকে কোনো খেয়াল আছে? দেখো মর্তের মেয়েরা কত সুখী আছে, কত ভালো ভালো খাচ্ছে, কত ভালো ভালো শপিং করছে, আর আমি সারা জীবন এই বেনারসি পরেই গেলাম, একটা কুর্তি কোনোদিন পরতে পারলাম না। হে দেবী, শাড়িতেই তোমার বেশি ভালো লাগে, পুরো না ঋতুপর্ণা। বেশি মন ভোলানো কথা বলো না, কতবার বললাম একটু জওয়ান দেখে আসি, তা বেড়া নিয়ে যাবে কেন? তাহলে তো তোমার গাঁজা গেলা বন্ধ হয়ে যাবে, আবার ঋতুপর্ণা করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছেলেরা কোথায়? ছেলেরা তো পুরো উচ্ছনে চলে গেছে, একটা তো তীর্ধনুক ছেড়ে ফ্রি ফায়ার, আর একটা তো লাড্ডু ছেড়ে লুডোতে গিয়ে ঢুকেছে। যেমন বাবা তার তেমনি ছেলে, দেখো ঘরে গিয়ে দুটোতে মিলে কি করছে। ছেলেরা না হয় আমার মতো হয়েছে, মেয়ে দুটো তো তোমার মতো হয়েছে। হ্যাঁ, ওই একেবারে কারি করে দিয়েছে, মায়ের দুঃখ ওরাও বুঝলো না। একজন তো বই ছেড়ে আর জীবনে উঠলো না, আর একজন যে ঘরের ভেতর ফোন নিয়ে কি করে কিছুই বুঝি না। আচ্ছা আচ্ছা, আমি দেখছি মেয়েরা কোথায়। মা, মা সরস্বতী, সরস্বতী। কি হলোটা কি দেখতে পাচ্ছ না বাবা? আমি পড়ছি, সামনেই ফাইনাল পরীক্ষা, তার মধ্যে আমার মামার বাড়ি যেতে হবে। 4 দিন পড়তে পারবো না, ডিস্টার্ব করো না, পড়তে দাও। মা লক্ষ্মী আমার। কতবার বলেছি আমার সাথে গাঁজা খেয়ে কথা বলবেন? আমি লক্ষ্মী না, আমি সরস্বতী, যত সব গাঁজা খেয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা কোথায় রে? আমি মায়ের সাথে মামা বাড়ি যাবো, 4 দিন আমি একদম দেখা করতে পারবো না। আরে না রে বাবা, বললাম না হবে না, এই 4 দিন অনেক মানুষের ভিড় থাকবে, কে কোথায় দেখে নেবে। রাগ করো না বিষ্ণু, আমি তো আবার 1 সপ্তাহ পরে যাব, তাও আবার একা, তখন ঠিক দেখা করে নেবো, প্রমিস। মা লক্ষ্মী, শোনো না, বলছি বাবা ডাকছে, তুমি পরে ঠিক অনলাইন এসো, আমি ফেসবুকে SMS করে নেবো। আই মিস ইউ বিষ্ণু, বাই, টাটা। কি রে, কি করছিস? তাহলে তোমার জন্য কি লাভ? কি হয়েছে বলো? গাঁজা কেনার কি পয়সা নেই তাই লক্ষ্মীর কাছে এসেছো টাকা চাইতে? এই নাও 10 টাকা, গাঁজা কিনে নেবে। 10 টাকায় কি আর গাঁজা হয় রে পাগলি? 10 টাকায় এখন দোকানে বিড়িও দেয় না, দিবি যখন 50 টাকা দে। হ্যাঁ, আমার ভান্ডার থেকে সব তুমিই নিয়ে যাও, আমি যে মামা বাড়ি যাবো তাতে আমার কত খরচ সেটা জানো? আমার একটা লেহেঙ্গা কিনতে হবে, একটু সাজার জিনিস কিনতে হবে, তাছাড়াও মামা বাড়িতে গেলে আমার কাছে আবদার করে অনেকে অনেক কিছু চায়, তাদেরকেও দিতে হবে, সবাইকে দিতে দিতে আমার লক্ষ্মীর ভান্ডার এবার শেষ হয়ে যাবে। যত দিই তত চাও, শুধু দাও আর দাও। 10 টাকা নিলে নাও, নয়তো যাও। দে, 10 টাকাই দে। ওম গব্বরায় নমঃ। ওম গব্বরায় নমঃ। ওম গব্বরায়। মহিষাসুর জাগো। প্রভু, তুমি এসেছো প্রভু। তুই আমাকে ডাকলি কেন, ব্রহ্মদেবকে না ডেকে? প্রভু, ওই 3 মাথা মোটা বুড়ো আমাকে এমন বর দিয়েছে, আমার পুরো অবস্থা বাংলাদেশের মতো হয়ে গেছে। क्यों, क्या हुआ? ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন দেখে কিন্তু একবারও জিততে পারে। আমি দুর্গাকে মারার চেষ্টা করি কিন্তু একবারও মারতে পারি। যুগ যুগ ধরে ওই মহিলার কাছে মারকে আমার পুরো গজনী আমির খানের মতো হয়ে গেছে। দেখো প্রভু, দেখো দেখো প্রভু। এই তুই সব সারা গায়ে দুর্গা দুর্গা করে লিখে রেখেছিস কেন রে? প্রভু, এগুলো সব ওই মহিলার মারের দাগ, ত্রিশূলের দাগ প্রভু। এই ওইসব আগেকার দিনের ত্রিশূল বাঁধা ছাড়, এনে এটা ধর, এলে এ পাকার।
বন্দুক দিয়ে গুলি করবি আর বোম দিয়ে ছুঁড়ে মারবি। তবে হ্যাঁ, এগুলো একটু রোদ্দুরে দিয়ে নিস, এগুলো অনেকদিন ব্যবহার হয় না। হ্যাঁ বউ, হ্যাঁ। এবার তোকে কে বাঁচাবে দুর্গা? দুর্গা, এবার তোকে কে বাঁচাবে? দূর থেকে টুকুস করে মারবো আর তোর কুচুত করে মুন্ডটা উড়ে যাবে। এ দেখো, কি গো, কি হলোটা কি? তোমরা জানো কবে যাবে? মনে নেই তো? তা মনে থাকবে কেন, সবই ভুলে যাবে। আহা, তোমরা যে যাবে তোমাদের ওষুধটা কোথায়? ওই মোষটাকেও তো আবার আমাকেই ফোন করতে হবে। দেখি নতুন কি ফোন দিয়ে এটেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে একটা ফোন করো। এক কোটি এক, 1 কোটি 2, 1 কোটি 3, 1 কোটি 4, 1 কোটি 5। দুর্গার ফোন মনে হচ্ছে। বল দুর্গা। এই মোষের বাচ্চা, তোর আকেলটা কি রে? তুই জানিস না তোর মরার পালা এবার চলে এসেছে? তোকে মেরে আমি আবার বাপের বাড়ি যাব। তাড়াতাড়ি মরবি আয়। শোন দুর্গা, এবার আমি মরছি না। এমন সব জিনিস নিয়ে এসেছি না, সব জাপানি। দূর থেকে ছুড়বো আর তুই মরে যাবি। দেখ অশোক, তুই কিন্তু খুব বার বেড়েছিস। তাড়াতাড়ি মরবি আয়। যাচ্ছি যাচ্ছি, তুই মরার জন্য রেডি হ। কিন্তু কোথায় যাবো সেটা তো বললি না। আমি তো তোকে ফোনে লোকেশন পাঠিয়ে দিয়েছি। ব্যাকডেটে দস্যুর কোথাকার, একটু আপডেট হতে পারলি না। তাড়াতাড়ি চলে আয়। আর শোন না, আসার সময় না আমার জন্য একটা কুর্তি নিয়ে আসবি, আমি পরবো। আমার কাছে কিন্তু পয়সা নেই। কমন করছিস কেন? আমি তো পয়সা দিয়ে দেবো, কিপ্টের বাচ্চা কোথাকার। দেখ দুর্গা, মটকা গরম করিস না, আমি যাচ্ছি। এবার তুই মরবি দুর্গা, দেখি তোর কে বাঁচা। অনেকক্ষণ তো হয়ে গেল, মোষটা এখন এলো না। তুই আজকে আয়, ও একদিন কি আমার এক। দূর থেকে ভালো লাগে না, কখন যে আয়। तो भगवान तो রং দেখো। দেখ দুর্গা, সবসময় ইনসাল্ট করিস না, আমিও তো মানুষ। এই চুপ কর, তুই আবার মানুষ কবে হলি? কালো মোষ একটা, নে যুদ্ধ কর। কি যে বলে কিছুই বোঝা যায় না, শুধু মেয়ে মেয়ে। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভা। কি রে, তখন তো বললি জাপান, এখন তো দেখছি সবই চায়না। দেখ বোমা ফাটুক আর না ফাটুক, জিতবো আমি। ছুঁচো ইঁদুর, তুই কোনোদিন একটা মশা মেরেছিস? তুই আবার দুর্গাকে মারতে এসেছিস? প্রতি বছর তো হেরে ভূত হয়ে যাস, আবার বড় বড় বাতলা মারছিস। নে যুদ্ধ কর। আয় তাহলে। আরে রে 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 রে, আরে রে রে, এনে। থাম থাম। উফ, আবার কি হলো? জল খাবো। দাঁড়া দাঁড়া, এনে চার্জ খা। থ্যাংক ইউ অসুর, তুই কি ভালো রে। নে নে, অনেক নাটক করছি, যুদ্ধ কর। মহিষাসুর সৃষ্টির নিয়ম লঙ্ঘন,
এই বুঝি অভিলাষে ছিল ভরা মন। ওরে মূর্খ দানব মহিষাসুর, এতই যখন তোর শক্তির দম্ভ, আয় তবে সম্মুখ যুদ্ধ, দেখা তোর পরাক্রম। স্বর্গ নিষ্কণ্টক রবে, জগৎ শান্তিময় হবে। বধ হবি তুই আজ এই মোর পণ। অবলা নারী এক করেছে যে পণ, অষ্টহাতে মহিষাসুরই করবে নিধন। চলো চলো মেটাই তোমার যুদ্ধ সাধ যত, দেখবো নারী তোমার শক্তি আছে কত। মা দুর্গা, আমার ভুল হয়ে গেছে, মা ক্ষমা করে দে। দুর্গা যদি অসুরে ক্ষমা করতে শুরু করে তাহলে মহালয়া কন্যা এবার দুর্গাকে মারার আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং লাইক করবেন, শেয়ার করবেন। এন্ড সাবস্ক্রাইব